তো আজকে বাংলাদেশ সময় রাত 2টায় ব্রাজিল বনাম নরওয়ের খেলা। নরওয়ে শক্তিশালী টিম, ওদের অ্যাটাকিং লাইন যথেষ্ট ভালো, যেমন টক অফ দ্য টাউন হালান্ড আছে ওদের টিমে। তো হালান্ড বাদেও আরো মানে ভালো প্লেয়ার আছে, যেমন অ্যান্টোনিও নুসা আছে অ্যাটাকিং এ, মিডফিল্ডের মার্টিন অডিগার্ড, এরা সবাই খুব মানে ভালো প্লেয়ার আর কি, সবাই খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো ব্রাজিল যদি এদিকে হালান্ডে মানে গার্ড দিতে গিয়ে অন্যদিকে ওদেরকে স্পেস দেয়, ওরাও কিন্তু গোল দিয়ে দিবে। সো আতঙ্ক কিন্তু আছে। আবার ব্রাজিলের অ্যাটাকিং লাইনও কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারে অনেকটা ম্যাচিউর হয়ে গেছে, যে টিমটার ভাঙাচোরা অবস্থা থেকে এখন কিন্তু তারা অনেকটাই ম্যাচিউর। সো নরওয়ে যদি অ্যাটাকে আসে, স্পেস ক্রিয়েট হবে। সো ব্রাজিলও কিন্তু সেই স্পেস কাজে লাগাবে। তো আমার মনে হয় আজকে মানে দারুণ একটা খেলাই দেখতে পারবো, দুই দলই ভালো অ্যাটাক হবে। তবে জাপান যেমন বাস পার্ক করে দিছিল, মানে 11 জনই ডিফেন্ড করছে, ওরকম তো আর নরওয়ে আশা করি করবে না। তো ওরকম না করলে গোল হবে। নরওয়ে ব্রাজিলেরও মিডফিল্ড থেকে ডিফেন্সের সাইড কিন্তু একটু দুর্বল। ব্রাজিলের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে জাপানের খেলাটাই দেখবেন, ওরা হুট করে ভুল করে ফেলে এবং ভুলটা করার পর ওরা যে কুইক রিকভারি করতে পারে না। মানে একবার একটা মিস পাস হয়েছে, মানে এটা থেকে টান দিছে গোল, এরকম ওদের মানে খেলা। আগের খেলা তো হুট করে মানে হারাই ফেলে সেকেন্ডের জন্য আর কি। তো এরপরে এটা রিকভার করতে পারে না, মানে এটা গোলই হয়ে যায়। সো এরকম ভুল যদি আজকে করে ব্রাজিল টিম, তাইলে কিন্তু নিস্তার নাই। ঠিক আছে, গাট্টি পুস্কা মানে বাইন্দা একদম বিদায়। ঠিক আছে, আর যদি ডিফেন্ডে আজকে ভালো একটা পরীক্ষা দিতে পারে, এদিকে গেব্রিয়েল আছে, তার সাথে তো আহ, হালান্ডের একটা সাপে নেউলে সম্পর্ক। তারা প্রিমিয়ার লিগেও দেখি যে ভালোই, হ্যাঁ, রাইভাল আর কি দুইজন। তো আজকে দেখা যাক কিরকম জমে ওঠে। তবে আজকে ব্রাজিলের ডিফেন্ড একটা মানে শক্ত ভূমিকা পালন করতে হবে, আর নয়তো খবর আছে। আর ওইদিকে নরওয়ে যদি মানে একদম অ্যাটাকিং মুডে খেলে, তাহলে ব্রাজিলের অ্যাটাকিং লাইনও কিন্তু ভালো করতেছে কার্লো আনচেলত্তির আন্ডারে আর কি। তো আসলে এই ব্রাজিলের এই ভাঙাচোরা টিমটাই একমাত্র কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সেই বলতে গেলে এত দূর পর্যন্ত উঠে আসছে। সো আশা করি ভালো কিছু করবে। আবার ওইদিকে দেখেন, ব্রাজিল কিন্তু মরক্কোর বিপক্ষে প্রথম মানে ড্র করছিল। তো মরক্কোকে অনেকে ওই সময় আন্ডার এস্টিমেট করছে যে ব্রাজিল কি খেললো, কিন্তু এই মরক্কোই দেখেন একদম প্রথম দিকেই রাউন্ড অফ 16 পাস করছে। ঠিক আছে, সো মরক্কো মানে এখন বুঝতে পারতেছে যে ব্রাজিল আসলে ভালোই খেলছিল। তো আজকে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা বললাম আর কি। ব্রাজিল হচ্ছে ডিফেন্সটা ভালো রেখে যদি অ্যাটাক খেলতে মানে করতে পারে, তাহলে ব্রাজিল উইন হবে। আর যদি ডিফেন্স ভুল করে, পরীক্ষায় ফেল করে, তাইলে আর কি এবারের মতো এখানেই বিশ্বকাপ শেষ আর কি। তো সাপোর্টার হিসাবে ব্রাজিল টিমের জন্য শুভকামনা। আশা করি কার্লো আনচেলত্তির আন্ডারে ভালো একটা ম্যাচ দেখতে পারবো। আর খারাপ হইলে কি করার, তখন টার্গেট থাকবে নেক্সট বিশ্বকাপ।